হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও রাধা মাধবের কৃপায় খুব ভালো আছি ও সুস্থ আছি। তো আজ আমার বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি চান টান করে নিয়েছি, এবার আমি গোপালের সেবা করব, স্নান করাবো। দেখো, এখানে আমি গোপালকে তুলে নিয়েছি, তারপর জামাগুলো খুলে নিচ্ছি। এবার গোপালের আর রাধারানী স্নান করাবো। গোপাল তো মামা বাড়ি এসে খুব খুশি, অনেকক্ষণ ঘুমাতে পারছে, তারপর আবার অনেক রকম ভোগও পাচ্ছে। গোপালের জামা খুলে নিয়ে আমি এবার গোপালকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এখানে তো গোপালের বড় সিংহাসন নেই, ওই আমি একটা এনেছি, তার মধ্যেই গদি পেতে রেখেছি গোপালকে। গোপালের স্নান হয়ে গেছে, এবার গোপালকে পুছিয়ে নেব, তারপর ড্রেস পরাবো। তো চলো, আমার গোপালের স্নান করানো হয়ে গেছে, এবার গোপালের ভোগ রন্ধন হবে। এই যে এখানে পোস্ত হচ্ছে, আর এই যে শুক্তো, আর এই যে বেগুন ভাজা হবে। এখানে শুক্তোর সব জোগাড় আছে। এই যে চান টান করে আমরা এখন আমার বাপের বাড়ির ছাদে আছি, রোদ পোয়াচ্ছি, আর ছাদেই রান্না হচ্ছে, ছাদের একটা রুমে। তো দেখো গাছে কেমন পেয়ারা ধরেছে, দেখো তোমরা, আমার বাবাদেরই গাছ। তো দেখো কেমন গাছে পেয়ারা ধরেছে। আর এই যে প্রভু এখানে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, এই যে শুয়ে আছে। আর এই যে আমার গোপু সোনা আর মা রাধারানী রোদ পোয়াচ্ছে চান করে এসে। আমরা রোদে আরাম করব, আর গোপাল আমার ঘরে ঠান্ডায় বসে থাকবে, তা তো হয় না। তাই গোপু সোনাও বললো আমি রোদ পোয়াবো মা, তাই গোপু সোনাকে আর রাধারানীকেও নিয়েও চলে এলাম রোদ পোয়াতে। ওরা এখন ওর বাবার কাছে বসে বসে রোদ পোয়াচ্ছে। এই যে এখানে রাঁধুনি খিচুড়ি করছে, রান্না আমাদের রাতে রান্না শুরু হয়ে গেছে। তো এই অনুষ্ঠানটা হচ্ছে আমার ছেলের কার্তিক পুজোর উদযাপনের অনুষ্ঠান, 5 বছরের। তো কার্তিক পুজোর সময় আমার ছেলের পরীক্ষা ছিল বলে তখন করা হয়নি, তাই এখন করে নিচ্ছি অনুষ্ঠানটা আমার বাপের বাড়িতেই হচ্ছে। এই যে রান্না টান্না হয়ে গেছে, এবার প্রসাদ সেবা চলছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।